মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে নভেম্বর 2025 রোজ শুক্রবার 10:38 যে ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল, এতে আমাদের মনে হয়েছিল আমরা বাংলাদেশের মানুষ আর বেঁচে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আবারও দীর্ঘ আয়ু দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমরা যারা সেই দিনের ভূমিকম্পটি অনুভূতি করতে পেরেছি, তাদের মনে হয়েছে যে আমরা আর দ্বিতীয়বার কথা বলার সুযোগ পাব না। এই বলে আমরা আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তিগফার পাঠ করেছি এবং দোয়া ইউনুস পাঠ করেছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই এই ধরনের গজব আযাব থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ তাআলা মানুষকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্ট জীব হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যখন গুনাহ করি, আল্লাহ পাক সেটা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে গজব এবং আযাব নাযিল করেন। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে তওবা করছি, আল্লাহ আমরা গুনাহ করব না, আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা কারো প্রতি কারো অত্যাচার করব না এবং পাপাচার কাজে লিপ্ত হব না। আমি উদাহরণ স্বরূপ বলতে চাই, কোনো জাতি যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করে দেয়। যেমন সামূদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক লূত কওমের অনুসারীদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন এবং লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এবং মিশরের জাতীয় জাদুঘরে তার লাশ মমিফাই করে রাখা হয়েছে। আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করে না। আমরা যেন কারো প্রতি জুলুম না করি। কেউ যদি কারো প্রতি জুলুম করে, যার প্রতি জুলুম করা হয় সে হচ্ছে মাজলুম। মাজলুম এবং আল্লাহর মধ্যে ফারাক থাকে না। মাজলুমের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে নেয়। মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না। আমরা কখনো অহংকারী হব না, কারণ অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। মুসা নবী আল্লাহর কথায় কারুনকে বলেছিল যে, কারুন তুমি যাকাত দাও। এই কারুন যাকাত দিয়ে সে বলল, এই সম্পদ আমার, এটা আমি কামাই করেছি, আমি কেন যাকাত দেব? তখন আল্লাহ তাআলা বলেছে, কারুন তুমি অহংকার করবে। আল্লাহ পাক কারুনকে এবং কারুনের সম্পদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত প্রতিদিন এক বৃহৎ পরিমাণ দাবিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক ইবলিসকে এবং যত ফেরেশতা আছে সবাইকে সিজদা দিতে বলল আদমকে। তখন ইবলিস নাফরমানি করল, বলল ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী জিনিসের কাছে মাথা নত করতে পারে না। তখন আল্লাহ বলল, তুমি জাহান্নামী। কারণ আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন
অত্যাচারী না হই, আমরা যেন অহংকারী না হই এবং জুলুমকারী না হই। আল্লাহর কাছে সবসময় আমরা পাওয়া যাব। এবং সর্বোপরি আমি বলবো, যদি ভূমিকম্পন কখনো হয় তখন আমরা মাথা ঠান্ডা রাখবো এবং দ্রুত আমরা আল্লাহ তাআলার নাম বারবার স্মরণ করব, তওবা ইস্তিগফার পাঠ করব, দোয়া ইউনুস পাঠ করব, আল্লাহুম্মা আউযু বি ওয়াজিক, এই দোয়া পাঠ করব। সর্বশেষে আমি বলতে চাই, সকল সন্তানকে আমরা মুসলিম হিসাবে ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।